বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোককে শক্তিতে রূপান্তর করে বিএনপি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করবে জনগণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক কাটিয়ে দলকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব। এদিকে বিএনপি ঘোষিত 7 দিনের শোক কর্মসূচির তৃতীয় দিনে শোক বইয়ে স্বাক্ষর করতে সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসেছেন। বেগম জিয়া মানুষের অন্তরে যুগ যুগ বেঁচে থাকবেন বলে মন্তব্য করেন শোক বইয়ে স্বাক্ষর করতে আসা বিশিষ্টজনরা। দলীয় কার্যালয়ে উত্তোলন করা হয়েছে কালো পতাকা, অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় ও দলীয় পতাকা। ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে যে জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে, যে একটা আপনার আমি বলতে পারি যে মানুষের মধ্যে ইমোশনস কাজ করছে, সেই ইমোশনসগুলো তো নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো বেশি শক্তিশালী করবে। সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। তার মৃত্যুতে দেশ এবং জাতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা মনে করি তার মধ্যে অনুকরণীয় অনেক বিষয় ছিল, তার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় ছিল। উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট, যেটা উনি করেছিলেন। আর উনি সবসময় অন্যের কাছ থেকে শুনতেন, তারপরে ডিসিশন উনি দিতেন। এটা ছিল ওনার অনেক বড় গুণ, অনেক ধৈর্য। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির 7 দিনের শোক কর্মসূচির তৃতীয় দিন আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, বিএনপি ঘোষিত শোক কর্মসূচির তৃতীয় দিনে আজকে তাদের কি আয়োজন রয়েছে? বিএনপির যে 7 দিনের শোক কর্মসূচি, সেই কর্মসূচির আজকে তৃতীয় দিন এবং তৃতীয় দিনে এই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যেই শোক বই খোলা হয়েছে, সেখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ তারা আসছেন, তারা এসে সেখানে স্বাক্ষর করছেন এবং তাদের যে অনুভূতি সেটি প্রকাশ করেছেন। পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারাও কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণ আগে এখানে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং তারা তাদের শোক বইয়ে স্বাক্ষর দিচ্ছেন। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিছুক্ষণ আগে এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের যে অংশগ্রহণ, তার মধ্যেই প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মানুষ বেগম জিয়াকে কতটা ভালোবাসে। এবং তিনি বলেছেন, বেগম জিয়াকে হারিয়ে বিএনপি শোকাহত, তবে তার এই শোককে তারা শক্তিতে রূপান্তর করতে চান এবং শক্তিতে রূপান্তর করে বিএনপিকে আরও বেশি জনগণের কাছে জনপ্রিয় দল হিসেবে সেটি তারা প্রমাণ করতে চান। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মাকে হারিয়ে যে বেদনাহত এবং যে একাকিত্ব ভোগ করছেন, সেটি তিনি কাটিয়ে ওঠে শীঘ্রই বিএনপির হাল ধরে বিএনপিকে এগিয়ে নেবে, সেটি কিন্তু বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং দলের আরেকজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও এসেছিলেন, তিনি কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসনের যে আসনগুলোতে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, সেই আসনগুলোতে নির্বাচন স্থগিত করার কোনো সুযোগ নেই। সেই আসনগুলোতে বিএনপির যারা বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিল তারা সেখানে নির্বাচন করবেন। সব মিলে যেটি বলা চলে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে, সেই শোকাবহ পরিবেশ কিন্তু এখনও রয়েছে এবং বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নানা শ্রেণী পেশার মানুষ এসে সেই শোকের সঙ্গে সামিল হচ্ছেন, তাদের শোক প্রকাশ করছেন, নানা অনুভূতি প্রকাশ করছেন। এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে অনেক ধন্যবাদ।